أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ওগো মা ফাতেমা বসিয়া কান্দে ওগো মা ফাতেমা বসিয়া কান্দে একটি ফুলের বাগিচায় হোরে রফা রিশতারা এসে নূরে রফা রিশতারা এসে বাতাস দেয় মা ফাতেমার গায় আল্লাহুম্মা صل على سيدنا মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে سيدنا مولانا محمد মানুষ যেদিন মানুষ হবে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে রে নইলে পশু হইয়া মারা যাবে পশু হইয়া মারা যাবে এ হাদিস পাকে কয় পথ বেয়ে চল বেলা বেশি নাই ও মমিন ভাই পথ বেয়ে চল বেলা বেশি না আল্লাহুম্মা صل على سيدنا মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি سيدنا مولانا محمد সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত যিনি অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন ওয়াহদাহু লা শারিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমান দান করেছেন তাই আল্লাহ পাকের শুকরিয়া আদা করার জন্য কোরআনের ভাষায় বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আরেকবার মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ
তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, নবিও কা নবী, নবী দো জাহান, আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হায়াতুন নবী, জিন্দা নবীর উপরে শতবার, হাজারবার, লক্ষবার, কোটিবার তার চেয়ে অধিক দরুদের নাজরানা অর্পিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক। সকলে বিনে বলি আমিন। আমিন। আরেকবার মোহাব্বতে বলি আমিন। আমিন। কবি বলছেন, তার মানে কি বলছেন শুনেন। রাসূল নামে, রাসূল নামে ওরে কে ইহলো রে মদিনায়, রাসূল নামে, রাসূল নামে। বলুন সুবহানাল্লাহ। গলেতে যার তসবির মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে, ওরে আমার বুকের দরগায় তলায়, ওরে আমার বুকের দরগায় তলায় তার ডেকে নিয়ে আহায়, রাসূল নামে, রাসূল নামে। বেরাদার, বন্ধুগণ, দোস্ত, বাপজি, ভাইরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো শোনো, আমি আল্লাহ যে ধর্মটাকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি, দুনিয়ার বুকে অনেক ধর্ম এসেছে, শিখ ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এমন কি 132টি ধর্ম দুনিয়ার বুকে আছে। তার মধ্যেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলাম ধর্ম কেমন করে সব থেকে ভালো ধর্ম, এই ইসলাম ধর্ম কেমন করে সব থেকে বড় ধর্ম, আল্লাহ পাকের কোরআনকে বলুন, ও কোরআন তুমি বলো বলো, তুমি দুনিয়ার বুকে সব থেকে বড় কিতাব কেমন করে কিতাব হলে, ওই কিতাবকে প্রশ্ন করার আগে আগে দুনিয়ার সমস্ত কিতাবকে যদি প্রশ্ন করা হয়, এ বাইবেল তুমি বলো তুমি ভুল আছো কি না, বাইবেল বলবে আমি তো ভুল আছি, এমনকি অন্যান্য কিতাব বলবে ভুল আছি, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কোরআন শরীফের প্রথম পৃষ্ঠার মধ্যে, প্রথম পাতার মধ্যে বলে দিয়েছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এর অর্থ হলো ওই কিতাবের মধ্যে বাবা কোনো সন্দেহজনক না, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন মাজিদ আল্লাহর কালাম, কোরআন শরীফ, কোরআন মাজিদ
কার উপরে নাজিল হয়েছিল? আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এ বেরাদার, একবার একটু এগিয়ে চলি। আমার নবী হলেন রহমতের নবী, আমার নবী হলেন মায়ার নবী, আমার নবীজি দরদি নবী। কেমন করে দরদ নবী? ওই জামানা ওই যুগের মধ্যে বাবা এমন একজন, যেই বুড়িমা ছিল বাবা, কিছু আটা নিয়ে বাবা যেন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। ওই গমগুলো যখন নিয়ে যায়, যাবার সঙ্গে সঙ্গে বুড়িমা হাঁটতে পারে না, চলতে পারে না, মাথা থেকে নামিয়ে যেন বসে কান্না করে। এমন ভাবে কান্না করে আমার দরদি নবী ওই রাস্তা দিয়ে বাবা হাঁটতে হাঁটতে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন, সামনে লক্ষ্য করে দেখতে পেলেন একজন বুড়ি মা কিছু গম নিয়ে বসে কান্না করছেন। আর কান্না করার পরে পরে আমার নবীজি হাজির, জিজ্ঞাসা করতে লাগলেন, ও গো বুড়িমা, বুড়িমা বলো বলো তুমি কেন কান্না করো? বুড়িমা বলতে লাগলেন, বলে বাবা আমি এই জন্যই কান্না করি, এতগুলো গম আমি নিয়ে যেতে পারি না, আর যদি আমি না নিয়ে যাই তাহলে আমার মনিব, আমার মালিক এমন ভাবে আমার প্রতি অন্যায় করবে, এমন ভাবে আমার প্রতি অত্যাচার করবে, আমি বুড়ি মা সহ্য করতে পারবো না। আমার দরদি নবী ওই বুড়িমাকে বলতে লাগলেন, ও গো বুড়িমা, আমি কি সাহায্য করতে পারি? তোমার গাঠিটাকে আমি মাথায় বহন করে নিয়ে যেতে পারি। বুড়িমা বলতে লাগলেন, বাবা রে, তোকে তো আমি চিনি নাই, যখন তুমি বলছো ঠিক আছে নাও। আমার বিশ্ব নবী, মায়ার নবী করলেন কি, ওই বুড়িমার গাঠরিটা, ওই পুটলাটা, গমের বস্তাটা যেন মাথায় করে যেন বাবা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যেই না চলে যাওয়া, বুড়িমা জিজ্ঞাসা করেন, বলে বাবা বাবা তুমি এত ভালো, এত সুন্দর, আমার বোঝাটা, আমার গাঠরিটা, আমার বস্তাটা তুমি নিজের মাথায় নিয়েছো, কতই না তোমাকে কষ্ট লাগে। বুড়িমা জানে না এই ব্যক্তিটা কোন ব্যক্তি। ইনি হলেন বিশ্ব নবী, ইনি হলেন রহমতের নবী, ইনি হলেন মায়ার নবী। বুড়িমা কিন্তু বাবা জানে না। আর যে না বাবা, বুড়িমা এবার করলেন কি, মাথার মধ্যে থেকে আমার দরদি নবী, মায়ার নবীর পুটলিটা, বস্তাটা রেখে দিয়েছে। আর রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন বলতে লাগলেন, ওরে বাবা বলো বলো, তুমি তো আমার গমের বস্তা মাথায় বহন করে এত দূর নিয়ে এসেছো, বলো বলো, একটু বলো বাবা তোমার নামটা কি? আমার বিশ্বনবী বলতে লাগলেন, ও গো বুড়িমা, আমার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই না বাবা মুহাম্মদের নাম বলা, সঙ্গে সঙ্গে বুড়িমা অঝর নয়নে কান্না করে আর বলে, ও বাবা মুহাম্মদ, তোমার ভয়ে আমি পালিয়ে এত দূর এসেছি, আমি আর আসতে পারলাম না। তোমার এত মায়া মমতা, তোমার প্রতি এত রহমত আছে যে আমি আর দেখে থাকতে পারলাম না। ও গো মুহাম্মদ, আর দেরি করো না, দেরি করো না, না জানি আমি যদি মরে যাই, আমি যদি ইন্তেকাল হয়ে যাই, তাহলে জাহান্নামী হব।
ওগো মুহাম্মদ তুমি তাড়াতাড়ি করে আমাকে তোমার কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমামে হুসেন, শহীদে আজম ইমামে হুসেন নওয়াসা তাহার, জিব্রাইল চুমে যার দরবার।